সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে সেকেন্ডটেক ৬ নাম্বার বা ৭ নাম্বারের বাজারে আমি এসেছি। এখানে দেখবো এই সেকেন্ডটেক বাজারে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সে সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা আমার পিছনে দেখছেন সেকেন্ডটেক বাজারে। আসলে এই বাজারে সম্পূর্ণ ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে মাছ এবং কাঁচা বাজার, মাছ, মাংস সবকিছু কি দরে বিক্রি করা হয় সে সম্পর্কে আমি এই ভিডিওতে আহ, আমি প্রথমে আজকে এই মাছ বাজারে এসেছি। মাছ বাজারে একটি বড় মাছ কাটা হচ্ছে। আপনারা দেখছেন, এটি হচ্ছে সব থেকে বড় একটি কাতলা মাছ, কাতল মাছ যেটাকে বলে। আর সব থেকে বড় মাছ আজকে কাটা হচ্ছে সেকেন্ডটেক বাজারে, সেকেন্ডটেক ৭ নম্বর বাজারে। আপনারা দেখুন মাছের আজকে আমি এই বাজারে দেখেছি যে মাছ কিভাবে কাটে। আপনারা দেখুন যে মাছ কত সুন্দর করে কাটা হচ্ছে। কাতল মাছ বাজারে সব থেকে সেরা মাছ এই দোকানে আপনারা পাবেন। সেক্ষেত্রে ৬ নাম্বার ৭ নাম্বারের মাঝে যে বাজারটা, এখানে কাঁচা বাজার এবং শাক সবজি, মাছ, মাংস সব ধরনের জিনিসপত্র এই বাজারে পাওয়া যায়। ভাই কেমন আছেন? ভালো আছেন? ব্রয়লার কত করে আজকে? ব্রয়লার ব্রয়লার হচ্ছে ১৭০ থেকে ১৬০ টাকা করে পাওয়া যাচ্ছে। আর সোনালী কত? ২৮০ টাকা এই সোনালী। এটাও তো সোনালী না? এটাও সোনালী। আসলে এই বাজারটি হচ্ছে সেক্ষেত্রে ৬ নাম্বার এবং ৭ নাম্বার মিলে যে বাজারটি, এই বাজারে মুরগি দাম জানালাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। আজকে ব্রয়লার হচ্ছে ১৭০ থেকে ১৬০ টাকা, আর সোনালী মুরগি হচ্ছে ২৯০ টাকায় পাওয়া যাচ্ছে। চলো আমরা দেখি ওইদিকে কি কি পাওয়া যায়। সব থেকে হচ্ছে ইলিশ মাছ আমরা দেখতেছি সেক্ষেত্রে বাজারে। এই সেক্ষেত্রে বাজারে ইলিশ মাছ কি দরে বিক্রি করা হচ্ছে সেটি আমি জানাবো আপনাদের। পদ্মার না ভাই এগুলা? পদ্মার? বরিশাল। বরিশাল থেকে এই মাছ, ইলিশ মাছগুলো এসেছে। এখানে কয়েকটি সাইজের মাছ আপনারা দেখতেছেন। এখানে ছোট থেকে বড় সাইজ এবং অনেক বড় সাইজ পাওয়া যায়। এই বড় মাছ হচ্ছে ১৩০ টাকা করে কেজি। আসলে অনেক বড়। এটা কত ভাই? এটা হচ্ছে ১৬৫০ টাকা করে, ৭০০-৮০০ গ্রাম হতে পারে। সব থেকে দাম কোনটা কম বেশি? ৭০০ টাকা কেজি, ৬৫০ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন। এটা ৯৫০। আর এটা হচ্ছে এটি হচ্ছে ৩টাই ১ কেজি। এটা সব থেকে বড়টা কত? হ্যাঁ, ১ কেজি কত? ১ কেজি হচ্ছে ১৩০ টাকা করে কেজি পাবেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় সাইজের যে ইলিশগুলা সেগুলা এই সেকেটেক বাজারে আপনারা পেয়ে থাকবেন। এবং কি এখানে একটি বড় দোকান যেটা ইলিশ মাছেই শুধু উনি বিক্রি করেন। আহ, ভাই হচ্ছে অনেকদিন পুরান ব্যবসায়ী সেকেটেক। চলুন এদিকে দেখি। এখানে হচ্ছে শিং মাছ এবং কি দেশীয় মাছগুলো পাওয়া যায়, গুড়া মাছগুলা। আর এগুলো হচ্ছে নদীর মাছ, সুরমা মাছ না এটা? এটা সুরমা মাছ। আর এটা কি? আচ্ছা, সাগরের। এই সুরমাটা কত করে?
এই সুরমাটা কত করে? 300 টাকা কেজি। এই সুরমা হচ্ছে নদীর মাছ, এটা 300 টাকা। এটা হচ্ছে 220 টাকা, এটা সুরমা। আর এগুলো হচ্ছে 160 টাকা করে কেজি। আর এটা হচ্ছে 200 টাকা করে কেজি। আসলে সেকেন্ডিং বাজারে এখানে নদী মাছ এবং ইলিশ মাছ এবং সব ধরনের মাছ এখানে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমার সব থেকে বড় ভাই, আহ, উনি অনেক পুরান ব্যবসায়ী সেকেন্ডিং বাজারের। এই সেকেন্ডিং বাজারে উনি হচ্ছে আহ, সামুদ্রিক মাছগুলা এনার কাছে বেশিরভাগ পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইলিশ মাছ, সুরমা না এটা, এটা হচ্ছে সুরমা। আর সব থেকে এটা কি মাছ? হ্যাঁ, বাদা, বাটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই সুরমা মাছটা কত করে ভাই? 200। আসলে আপনারা এই সেকেন্ড বাজারে দেখবেন, মাছ বাজারে এবং কি এই বাজারে আসলে আপনারা সব ধরনের জিনিসপত্র পেয়ে থাকবেন। যেরকম কাঁচা সবজি, মাছ, মাংস, মুরগি, সব ধরনের জিনিসপত্র পেয়ে থাকবেন এই বাজারটি। আপনারা দেখাচ্ছি। এটি হচ্ছে জাতীয় পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ আপনারা দেখতে পাচ্ছেন। কত করে কেজি ভাই এটা? 100, 180 টাকা কেজি। অর্থাৎ সেকেন্ডিং বাজারে এই পাঙ্গাস মাছ কিন্তু খুব চলে, বিক্রি হয়। এটা হচ্ছে 180 টাকা করে কেজি। তারপরে পাবদা মাছ। হ্যাঁ, সেকেন্ডিং বাজারে এই ভাই হচ্ছে পুরান ব্যবসায়ী, উনি হয়তো পাঙ্গাস মাছের বিক্রি করে থাকেন। ভালো আছে? পাবদা কত করে আজকে? 360 টাকা। আর হচ্ছে 400 টাকা। আর এই দেশি মাছটা কত করে? 200 টাকা করে, মিশালি মাছ বলে এটাকে। তারপরে এদিকে চলে আসি। ভাই ভালো আছেন? এটি হচ্ছে মিরাজ ভাইয়ের দোকান। মিরাজ ভাইয়ের দোকানে কিন্তু অনেক মাছ আপনারা পেয়ে থাকবেন। মিরাজ ভাই, আজকে এই এই রুই মাছ কত করে সব থেকে বড়টা? 320 টাকা এই রুই মাছ। আসলে মিরাজ ভাইয়ের কাছে আমি অনেকদিন ধরে মাছ নেই, কারণ এনার কাছে শুধু আমি মাছ নেই, কারণ এনার কাছে মাছ অনেক টেস্ট। আর টাটকিনি মাছ। এটা কত ভাই? 250। আচ্ছা, 200 টাকা করে রাখবে। আসলে মিরাজ ভাইয়ের কাছে আসলে এখানে আমার কাছে কম নাই, আপনারও আছে একটু। মিরাজ ভাইয়ের কাছে দেখবেন যে উনি একটু কম রাখে আর কি মাছ। এটা হচ্ছে মিরাজ ভাইয়ের দোকান। তেলাপিয়া কত করে? 180। আচ্ছা, তেলাপিয়া হচ্ছে 180 টাকা করে। আচ্ছা, আসলে আমার এই মিরাজ ভাই, আসলে আমি এই মিরাজ ভাইয়ের কাছে কিন্তু মাছ নিয়ে থাকি আমি নিজেই, কারণ মিরাজ ভাইয়ের মাছ কিন্তু টেস্ট, আর উনি যেটা বলে সেটাই। আর ইনার কাছে সব থেকে দাম কম পাবেন আপনারা এই বাজারে। ঠিক আছে মিরাজ ভাই, আসতেছি। Okay. মিরাজ ভাই হচ্ছে সব থেকে যে মাছের কাটিং ফিটিং করে আহ, এই ভাই, এই ভাই কিন্তু আসলে এখানে কাটিং ফিটিং করার জন্য আছে, যেহেতু এখন কাস্টমার নেই, আমি দেখাতে পারতেছি না কাটিং ফিটিং করার জন্য। পাঙ্গাস মাছ কাটিং ফিটিং করলে। নদীর পাঙ্গাস, বড়টা হচ্ছে 200 টাকা। বড়টা হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে 180 টাকা। পাঙ্গাস, জাতীয় পাঙ্গাস মাছ আমাদের গরিবদের জন্য, জাতীয় পাঙ্গাস মাছ। এটা হচ্ছে এই বড় বড়। কাটো কাটো। আসলে সেখানে মিঠুন ভাই দোকানে আমরা চলে এসেছি। এখানে মাছের যে মাছ বিক্রি করেন, কাতল মাছ, রুই মাছ,
তো মিল্কা মাছ এই সব ধরনের মাছ পাওয়া যায়। ভাই কাতল কত করে আজকে? 400 টাকা কেজি কাতল। আসলে এই মাছটা হচ্ছে জিন্দা মাছ, আপনারা দেখেন জীবিত মাছ বিক্রি করা হচ্ছে। অনেক সময় তো মাছ মরা মাছ অনেক সময় বিক্রি করা হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন। আর রুই কত করে ভাই? 400। ও রুইও 400। তাহলে এই রুইগুলো কিন্তু আসলে অনেক বড় বড়। আর এটা 300 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আজকে সেকেটেক বাজারে আমি এসেছি। এই সেকেটেক বাজারে হচ্ছে আপনারা জানবেন 6 নম্বর এবং 7 নম্বর মিলে যে বাজারটা, এটি হচ্ছে সেকেটেক বাজার। এই বাজারে আসলে সব ধরনের মাছ মাংস সবকিছু পাওয়া যায়। এটা হচ্ছে গরুর মাংসের দোকান। আসলে আজকে গরুর মাংস নেই, আহ, একটু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শুক্রবার সেকেটেক বাজারে আমি এসেছি এবং এখানে কি কি পাওয়া যায় এটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাইলাম। এটি হচ্ছে দেশি যে মাছগুলো পাওয়া যায়, যেরকম ট্যাংরা, বাইন মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে এটা এটা কি জানি বলে, বাইলা। আর এই যে বাইলাগুলা যেটা, কারণ এখানে খুচরা মাছগুলা দেশি জাতীয় যে মাছগুলা এই ভাইয়ের দোকানে পাওয়া যায়। এটি হচ্ছে সেক্ষেত্রে বাজারে এই খুচরা মাছগুলো বিক্রি করা হয়। এই ট্যাংরা কত করে ভাই আজকে? 280 টাকা এই ট্যাংরা, দেখতে পাচ্ছেন। আর এটা এটা হচ্ছে কত? এটা 260 টাকা। আর বাইলা মাছটা কত? 260 টাকা করে। আর এই মাছটি হচ্ছে দেশীয় মাছ, এটা কত করে? 520 টাকা। আর একটা যে এই চিংড়িটা 760, আর এটা হচ্ছে 600। আপনারা দেখতে পাচ্ছেন টাকা চিংড়ি। এটা টেস্ট বেশি নাকি? টেস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এপাশে দেখবো কাঁচা বাজার। এই কাঁচা বাজারে আসলে পাওয়া যায়। এই লাউ হচ্ছে 80 টাকা এক পার পিস। বেগুন বেগুন এই বেগুন কত করে ভাই? আমাদের বেগুন হচ্ছে 140 টাকা করে আজকে বাজারে। আর আমরা হচ্ছে 40 টাকা করে পাওয়া যায়। আসলে কাঁচা বাজারের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এই বাজারে সবথেকে এই দোকানে কিন্তু অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কারণ আমি নিজেও এই দোকানে বাজার করি এবং করতাম। দেখুন অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়। কল্লাটা কত করে? কল্লা হচ্ছে 120 টাকা। আর মূলা 80 টাকা। এই ধন্দুলটা কত করে? 100 টাকা করে বিক্রি করে 90 টাকা আপনি রাখতে পারবে। আর সব জায়গায় টমেটো কত করে আবার? টমেটো হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা বিক্রি করে। আর সব জায়গায় কাঁচা মরিচের কেমন দাম? 240 টাকা কেজি। আসলে এখানে অনেক টাটকা সবজি পাবেন আপনারা এই দোকানে। কি অবস্থা, ভালো আছে? আমার সদ্য বড় ভাই সেকেটেক বাজারে ওনার দোকান, এবং উনি অনেক বড় ব্যবসায়ী আর কি সবজির। হ্যাঁ, অনেক বড় ব্যবসায়ী। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওনাদের দোকান সব টাটকা। আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেটেক বাজারে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়। দুটি দোকান, 3টা দোকান। এই 3টা দোকানে সব থেকে টাটকা সবজি পাওয়া যায় এবং মোটামুটি দাম কিন্তু টাটকা নিলে একটু দাম দিতে হয়। আহ, সব এই কাঁচা বাজারগুলা
আড়ত হচ্ছে হেমায়েতপুরে। বেগুন কত করে আজকে? আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন আজকে 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর এই লাউ, লাউ 60 টাকা থেকে 70 টাকায় পাওয়া যাচ্ছে, ছোট বড় আছে এখানে সাইজ। চিচিঙ্গা কেমন দাম? চিচিঙ্গা 80 টাকা। আর এই বেগুনটা, এই বেগুনটাও 80 টাকা, 80 টাকা করে পাচ্ছেন। আর করলা কত ভাই? 80 টাকা, করলা 80 টাকা। আর এই টাটকা যে পেঁপে, এটা কেমন দাম কেজি? সব থেকে দাম মনে হয় কম এই পেঁপের, কিন্তু পেঁপেগুলো দেখতে কিন্তু অনেক টাটকা মনে হচ্ছে। তা দেখতে পাচ্ছেন অনেক টাটকা, কারণ এই 3টা দোকানে কিন্তু সব থেকে টাটকা সবজি পাওয়া যায়। আমি এখানে বাজার করি। তারপরে আরেক ছোট ভাইয়ের কাছে আসি। এটির অবস্থান হচ্ছে সেক্ষেত্রে 6 এবং 7 নম্বরের যে মাঝে বাজারটি, এই বাজারের আপডেট আমি আপনাদেরকে জানাচ্ছি। এই 3টা দোকানে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আজকে সেকেটেক বাজার নিয়ে আমরা এখান থেকে ভিডিও শেষ করব, এবং কি আপনাদেরকে জানাইলাম, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে সেকেটেক বাজারে আসলে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের জানাইলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আমার এক বড় ভাইয়ের দোকানে। আসলে এই দোকানটি হচ্ছে সেকেটেক 7 নম্বর এবং 6 নম্বরের যে মাঝে মসজিদের পাশে যে দোকানটি, এটি হচ্ছে সেখানে। এই ভাইয়ের নাম হচ্ছে আক্তার ভাই, আমার সব থেকে কাছের ভাই, বড় ভাই। আসলে এই দোকানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং কত রেটে বিক্রি করা হয়, সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে সেকেটেক বাজারের দোকান মনে হয় আপনার ছোট দোকান সব হ্যাঁ, থেকে। আচ্ছা, এই দোকানে কি সব জিনিস পাওয়া যায়? হ্যাঁ ইনশাআল্লাহ সব সব জিনিস পাওয়া যায়? সব পাওয়া যায়। আমি জানিতে চাবো। হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা, পাইকারি রেটে। পাইকারি রেটে। আসলে এই দোকানে পাইকারি রেটে জিনিসপত্র বিক্রি করা হয়। সব থেকে এখন দাম হচ্ছে পেঁয়াজের, যেটা পেঁয়াজের। পেঁয়াজ দিয়ে কিন্তু এই বাংলাদেশে প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। পেঁয়াজ কত করে আজকে বাজারে? পেঁয়াজ এটা 2-4 দিন আগের কিনা তো, আচ্ছা, এটা বর্তমানে 70 টাকা বেচতেছি। 70 টাকা করে। আর এটা হলো 70 টাকা করে। আর এটা বেচতেছি 80 টাকা। এটা মানে 2 দিন আগের কিনা, এটা 3 দিন 4 দিন আগের কিনা, এটা 2 দিন আগের কিনা। আচ্ছা আচ্ছা, আর ওইটা হলো পরশু দিনের কিনা, এই জন্য ওইটা 90 টাকা। 90 টাকা। এই পেঁয়াজটি হচ্ছে বড় এবং 90 টাকা করে। আর এটা 80 টাকা। এটা 80 টাকা। আর এটি হচ্ছে এটা 70 টাকা। বাজারে আসলে আমি দেখছি যে এর আগে ছিল মনে হয় 50-60 টাকা করে, হুট করে 80 টাকা 90 টাকা কেন বাড়ে গেল? এটা মানে ইন্ডিয়ান পেঁয়াজটা আসতেছে না, বাংলাদেশের পেঁয়াজটার উপর নির্ভর করতেছে পুরা বাজার। এই কারণে কি? এই কারণে একটু দাম বেশি আর কি। আর পেঁয়াজটা মানে এটা তো এক সিজনে। বাংলাদেশের পেঁয়াজ? হ্যাঁ বাংলাদেশের পেঁয়াজ। কিন্তু এত দাম কেন? ওই যে পেঁয়াজ একটার উপর নির্ভর চলতেছে। ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে না, তুরস্ক আসতেছে না, বার্মা আসতেছে না, সব পেঁয়াজ, কিছু পেঁয়াজ আসতেছে না, শুধু বাংলাদেশের পেঁয়াজটার উপর নির্ভর। এটা কি আড়ত থেকে দাম বাড়ানো না আপনারাই বাড়াইছেন? না আড়ত থেকে না, আমরা তো এই পেঁয়াজটা 2-3 দিন আগের কিনা। আচ্ছা, তাও আমি ওই আগের রেটে বেচতেছি 70 টাকা, কিন্তু আমি বেশি না তো 80-90 টাকা বেশি না, কিন্তু আমার যে দামে কিনা সেই দামে বেচা। ও, যেটা আমি পারতাম 80-90 টাকা বেচতে, কিন্তু না, এটা আমার আগের কম কিনা, এই জন্য আমি 70 টাকা ছাড়ি বেচি। কারণ বাজারে 70 টাকা পেঁয়াজ নাই, 90 টাকা পেঁয়াজ। আর আলু কত করে? আলু বিভিন্ন কোয়ালিটি বেশি, মানে এটা একটু কোয়ালিটি ভালো তো, রাজশাহীর আলুটা। আচ্ছা, রাজশাহীর আলু। রাজশাহীর আলুটা একটু দাম বেশি, বেশি 22 টাকা, 110 টাকা পাল্লা বেশি, 125-20 টাকাও বেশি। আর পরিচিত খুব কাছের মানুষ হলে 100 টাকা পাল্লা বেশি। আচ্ছা আচ্ছা। আর এই দোকানে কিন্তু আপনারা সবকিছু পেয়ে থাকবেন। দোকান ছোট, হ্যাঁ। কিন্তু ইনশাল্লাহ মানুষের চাহিদা পূরণ করার জন্য আমার সব যদি 200-300 জনের যদি হ্যাঁ, অনুষ্ঠান হয়, 2, 4, 500, 1000, 1500 টাকা, 1500, 2000 মানুষের আমি ইনভেস্টমেন্ট করার মতন মাল সদাইবার দিতে পারবো। কারণ ম্যানেজমেন্ট করে দিতে পারবে, কারণ 200-500 যাই হোক অনুষ্ঠান হলে আক্তার ভাই আমাদের সেকেটেক বাজারে উনি সব ম্যানেজমেন্ট করে, এবং কি অনেক অনুষ্ঠান উনি মাল সবাই দিয়েছেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।